This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশ্যই আমাদের সুপ্রিম কোর্টে আজ নজর রয়েছে, কারণ শুধুমাত্র আমাদের নয়, গোটা দেশ আজ তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের শুনানির দিকে। কারণ তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় আজকে সুপ্রিম কোর্টে দ্বিতীয়বার শুনানি রয়েছে। বাংলা সহ আজ গোটা দেশের নজর সে কারণে শীর্ষ আদালতের দিকেই। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে আজ আরজিকর কাণ্ডে শতপ্রণোদিত মামলার শুনানি হবে। গত বৃহস্পতিবার শুনানি থাকলেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রধান বিচারপতির অসুস্থতার কারণে তা হয়নি। কিন্তু সেদিন শুনানি না হলেও কিন্তু সিবিআই এর তরফ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা ছিল সেই রিপোর্ট কিন্তু জমা পড়েছে। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় আজকে কি সেই রিপোর্টের ভিত্তিতে কোন কোন বিষয়গুলি নজরে আসতে পারে বিচারপতির, কি হতে পারে, একটু আমরা আজ পেতে চাইবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। সরাসরি নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, আজকের এই শুনানি পর্বে একাধিক দিকে আমাদের নজর থাকবে। তার মধ্যে তিনটে সমান্তরাল তদন্তের দিকে আমাদের নজর থাকবে। প্রথমত অবশ্যই খুন এবং ধর্ষণের মামলা জানিয়ে সিবিআই তদন্ত করছে। গত 22শে সেপ্টেম্বর যখন শেষ শুনানি হয় সেই সময় জানানো হয় যে পলিগ্রাফ টেস্ট করা হবে অভিযুক্তদের, এবং সেই পলিগ্রাফ টেস্টের রিপোর্ট ইতিমধ্যেই এসে গিয়েছে এবং সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে পলিগ্রাফ টেস্টের রিপোর্টও থাকবে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এর পাশাপাশি এখনও পর্যন্ত যা যা তদন্ত হয়েছে সেই তদন্তের গতি প্রকৃতির বিষয়ে কোনো উল্লেখ আজকের এই শুনানি পর্বে থাকে কিনা সেদিকে নজর থাকবে। কারণ গোপনীয়তার কারণে তদন্ত কোন দিকে এগোচ্ছে সেই ডিটেলস কখনোই শুনানিতে উল্লেখ করা হয় না। ফলত কিছুটা ইঙ্গিত পাওয়া যায় কিনা আমাদের নজর মূলত সেদিকেই থাকবে। আপাতভাবে যে তথ্য সংবাদ মাধ্যম সূত্রে বাইরে এসছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত একজন বাদে বাকি কারোরই এই ধর্ষণের মামলার ক্ষেত্রে জড়িত থাকার কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি। ফলত সিবিআই এর তদন্তে নতুন কোনো ইঙ্গিত আছে কিনা, এর সঙ্গে এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকার কোনো তথ্য প্রমাণ সহ ইঙ্গিত রয়েছে কিনা নজর মূলত সেই দিকে থাকবে। দ্বিতীয় যে বিষয় তদন্ত তা হচ্ছে কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রোটেস্টের রাতে, অর্থাৎ প্রথম যেদিন রাত দখল অভিযান চলছে সেদিন যেভাবে আরজি করে হামলা হয়েছে সেই হামলার তদন্ত করা এবং সেই হামলার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট তাতে জমা দেওয়ার কথা। এবং তার পাশাপাশি যেদিকে নজর থাকছে, যেভাবে লাগাতার বিক্ষোভ চলছে, নবান্ন অভিযান তা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, আরও একাধিক অভিযান প্রতিদিন চলছে। আজ সকালেও ভোট দখল অভিযান হয়েছে। এক্ষেত্রে পুলিশ প্রশাসন মনে করছে যে এই ধরনের বিক্ষোভগুলি কোথাও রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটি থ্রেট হিসেবে সামনে আসছে। ফলত রাজ্য সরকারের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে কি উল্লেখ করা হয় আমাদের নজর সেদিকে থাকবে। তৃতীয়ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সন্দীপ ঘোষ তিনি কয়েকদিন আগেই গত 6 তারিখ তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, শুনানি হয়েছে। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি তছরূপের অভিযোগ তার বিরুদ্ধে এসছে এবং কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকেই আপহোল্ড করেছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ তাই বলবৎ থাকছে, সিবিআই তদন্ত জারি থাকছে। কিন্তু ঠিক এখানেই জয়েন্ট ডক্টরস ফোরাম তারা প্রায় 1000 পাতার বেশি কপি তারা জমা দিয়েছে সিবিআই এর কাছে, যেখানে ছত্রে ছত্রে একাধিক হাসপাতালে দুর্নীতির অভিযোগ উঠে এসছে এবং সেই দুর্নীতির অভিযোগ কিন্তু তারা সিবিআই এর হাতেও তথ্য প্রমাণ সহ তুলে দিয়েছে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে এই তদন্তের ক্ষেত্রে, অর্থাৎ দুর্নীতির সমান্তরাল তদন্তের ক্ষেত্রে কোনো রকম রিপোর্ট জমা দেওয়া হয় কিনা, কারণ সুপ্রিম কোর্ট আগেই বলেছে যে এক্ষেত্রেও তারা স্ট্যাটাস রিপোর্ট চান, সেই বিষয়টিও আমাদের নজরে থাকবে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এক্ষেত্রে দিয়ে রাখার, তা হচ্ছে সিবিআই বা সিআইএসএফ মোতায়েন হয়েছে ইতিমধ্যেই আরজি করে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কিন্তু তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা একটি পিটিশন ফাইল করেছে এবং সেই পিটিশন ফাইল করে তারা জানিয়েছে যে আরজি করের অভ্যন্তরে সিআইএসএফ মোতায়েন হলেও তাদের থাকা খাওয়ার কোনো বন্দোবস্ত এখনো পর্যন্ত রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার করেনি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এই বিষয়ে কন্টেম্পট পিটিশন, অর্থাৎ আদালত অবমাননার মামলা শুরু করা হোক এবং সেই বিষয়টিও আজকে উল্লেখ করা হবে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। ফলত এই প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ন্যাশনাল টাস্ক ফোর্স জ্যোতির্ময় আর কিছুক্ষণের অপেক্ষা,
তারপরেই আমাদের সবার নজর রয়েছে সুপ্রিম কোর্টে, এবং আমরাই সবার আগে একেবারে লাইভ সুপ্রিম কোর্টে কি পর্যবেক্ষণ, কি বলছেন আইনজীবীরা, কি বলছেন বিচারপতি, সবটা লাইভ আপনাদের সামনে তুলে ধরবো। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। অন্যদিকে আবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুখেন্দু শেখরের, ফলে আবারও এই পোস্ট ইঙ্গিতপূর্ণ। তিলোত্তমার জন্য বিচার চেয়ে পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়। এক্স স্যান্ডেলে সুখেন্দুর পোস্টে লেখা "উই ডিমান্ড জাস্টিস"। বিখ্যাত মার্কিন বিচারপতির কথা পোস্টে তিনি উল্লেখ করেছেন। সুপ্রিম শুনানির আগে এই পোস্ট যথেষ্টই ইঙ্গিতপূর্ণ, তার কারণ এর আগেও তার পোস্ট ঘিরে যথেষ্টই জল্পনা বেড়েছে।